আপনারা হাদিস শুনেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঘোষণা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। ফা বলা হলো কেন? রাসূল তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মাঝখানে ফা যুক্ত হলো কেন? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন যে আসলে বিষয় হলো যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেই হবে না, বরং তার উপর ইস্তেকামাত থাকবে। ফা মানে হচ্ছে ইস্তেকামাত থাকা, টিকে থাকা, মৃত্যু পর্যন্ত তার উপরে অবিচল থাকা। এখন ঘোষণা দেওয়া সহজ, প্রথমবার মানা সহজ, কিন্তু তার উপরে জীবনকে বাজি রেখে তার উপরে টিকে থাকা এতটা সহজ না। পার্লামেন্টের সামনে যে আপনি যদি সারাদিন মাথায় একটা লম্বা পাগড়ি পরে গায়ে জুব্বা দিয়া সারাদিন বসে বসে যদি জিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, লোকেরা মনে করবে এ বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা নিয়ে যায় হাদিয়া দেবে, তওফা দেবে, আপনাকে খাওয়াবে, সুন্দর সুন্দর উপহার দেবে। কিন্তু যখনই আপনি বলবেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, কোনো মানুষের তৈরি করা আইনকে মানি না, এই সংসদে মানুষের তৈরি করা যত আইন হয় এগুলিকে মানি না, আমি মানি কেবলমাত্র আল্লাহর আইন, এই ইলাহের কথাটা যখন বাংলায় আপনি ব্যাখ্যা করবেন, আপনারে আর আস্ত রাখবে? দাওয়াত দিয়ে খাওয়াবে মনে হয়, খাওয়াবে তখন আর দাওয়াত দেবে না, তখন আপনারে যেখানে নেওয়া সেখানে ঠিকই নিয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর মানব মণ্ডলী, উবুদু রব্বাকুম, গোলামি করো, দাসত্ব করো সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হবে। এটি হচ্ছে সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহর বন্দেগীর কথা বলেছেন, গোলামির কথা বলেছেন পৃথিবীর সমস্ত মানুষকে, শুধু মুমিনদেরকে না, শুধু মুসলমানকে না, শুধু ইমানদারদেরকে না। এখানে দাওয়াতের আয়াত, যেহেতু সমস্ত মানুষদেরকে ডাকা হচ্ছে ফিরে আসো তোমার রবের দাসত্বের দিকে। যেই দাওয়াত পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম এসেছেন, যত রসুল এসেছেন, সমস্ত রসুল নবী আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে এই একই দাওয়াত দিয়েছেন। কোনো ব্যতিক্রম ঘটেনি, কোনো পরিবর্তন ঘটেনি। নবীদের দাওয়াতের মধ্যে কোনো বৈপরীত্য ছিল না। সমস্ত নবীদের দাওয়াত ছিল একটাই, তা হচ্ছে উবুদু রব্বাকুম। যেমন হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ
মিন ইলাহিন গায়র। আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে, আর তিনি এসে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়র, আর তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের জন্য নাই। অনুরূপভাবে হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়াইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير। হযরতে হুদকে পাঠালাম আদ জাতির নিকটে, তাদের ভাই হুদকে পাঠালাম, আর তিনিও এসে এই একই দাওয়াত তার জাতিকে তার কওমের কাছে পেশ করলেন। অনুরূপভাবে হযরতে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে কোরআন বলছে, ওয়াইলা সামুদ আখাহুম সালিহান قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير। আমি সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম, আর তিনিও পৃথিবীর মানুষকে এসে একই দাওয়াত দিলেন যে গোলামি করো, দাসত্ব করো সেই রবের যে রব তোমাকে সৃষ্টি করেছে। এভাবে করে যত নবীদের ব্যাপারে কোরআন বলেছে, সব নবীরা একই ধরনের দাওয়াত দিয়েছেন। নবীদের দাওয়াতের মধ্যে কোনো বৈপরীত্য ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াইলা মাদয়ানা আখাহুম শুআয়বা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غير। আমি মাদিয়ানবাসীর নিকট তাদের ভাই শুআয়বকে পাঠালাম, আর তিনিও জাতিকে তার কওমকে একই দাওয়াত দিলেন, উবুদুল্লাহ, গোলামি করো, দাসত্ব করো সে রবের, আর তিনি ছাড়া কোনো ইলাহ নাই। দুনিয়ার সব নবীরা মানুষকে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে, আল্লাহ পাকের রুবুবিয়াতের দিকে, উলুহিয়াতের দিকে দাওয়াত দিয়েছেন যে দুনিয়ার মানুষ অন্য কারো গোলামি করা যাবে না। তবে দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন নির্দিষ্ট একটা জাতিকে, নির্দিষ্ট একটা কওমকে, নির্দিষ্ট একটা গোষ্ঠীকে। কোরআন আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এমন কোন জাতি নাই, এমন কোন দেশ নাই, এমন কোন সম্প্রদায় নাই যেই সম্প্রদায়ের জন্য, যে দেশের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে রসুল পাঠাই নাই। সব জাতির জন্য রসুল পাঠিয়েছি, আর তারা এসে দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়েছেন, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, গোলামি করো, দাসত্ব করো আল্লাহ রাব্বুল আলামিনের, আর তাগুতকে বর্জন করো, তাগুতের অনুসরণ করো না। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অনুসরণ করো না। এখন তাগুতের ব্যাখ্যায় পরে আসতেছে। তো সব নবীরা একটি জাতির কাছে, একটি কওমের কাছে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে আল্লাহ পাক পাঠালেন, কিন্তু আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো কোনো কওমের জন্য নবী নন, তিনি তো কোনো গোষ্ঠীর জন্য নবী নন, তিনি হচ্ছেন বিশ্বজাহানের জন্য আল্লাহ পাক যাকে রসুল বানিয়েছেন, নবী বানিয়েছেন। তো তিনি তো এইভাবে দাওয়াত দিতে পারেন। তিনি কি বললেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি
আল্লাহ রাব্বুল আলামিন বলতে বললেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল ইয়া আইয়ুহান নাস, নবী আপনি বলুন, ও পৃথিবীর মানব সকল, ও পৃথিবীর মানব মণ্ডলী। ইয়া আইয়ুহান নাস দ্বারা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে আসবে সবাইকে আহ্বান করা হচ্ছে। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রসুল হয়ে এসেছি, বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাকে রসুল করে তোমাদের জন্য পাঠিয়েছেন। সুতরাং দাসত্ব করো। আর দাওয়াত দিলেন, প্রথমে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানব সকল, গোলামি করো, দাসত্ব করো আল্লাহ রাব্বুল আলামিনের। নবীদের দাওয়াত, সব নবীদের দাওয়াত ছিল এই একটাই, আর বলেছে তাগুতকে বর্জন করো। এখন তাগুত কারে বলে? তাগুত বলা হয় তিন শ্রেণীকে। কয় শ্রেণী? তিন শ্রেণী। তিনটি শক্তিকে বলা হয় তাগুত। এক কথায়, যে শক্তি নিজেই শুধু আল্লাহর আইনের বিরুদ্ধচারণ করে না, বরং তার আশেপাশের লোকদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে, সেই শক্তিকে বলা হয় তাগুত। আর মুফাসসিরিনে কেরাম তাগুতের অনেকগুলি ব্যাখ্যা করেছেন, প্রায় তাফসীরের ভিতরে 21টির উপরে ব্যাখ্যা আছে। আরেকটি হচ্ছে তাগুত বলা হয় নফসে আম্বারাকে, মানুষের ভিতরে যে নফস আছে, যে নফস মানুষকে খারাপের দিকে ধাবিত করে, অন্যায়ের দিকে ধাবিত করে। আবার তাগুত বলা হয় শয়তানকে, যে মানুষের অন্তরের ভিতর থেকে ওয়াসওয়াসা দান করে, কুমন্ত্রণা দেয়। যেমন সূরা নাসের ভিতরে আমরা পড়েছি, পড়েন সবাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من شر الوسواس الخناس, যে তোমার মনের ভিতরে গোপনে কুমন্ত্রণা দান করে। যে শয়তান তোমাকে গোপনে গোপনে, তোমাকে বুঝতে দেয় না, তোমাকে কুমন্ত্রণা দিয়ে অন্যায়ের দিকে ধাবিত করে, এটাও একটা শয়তানকেও তাগুত বলা হয়েছে। কিন্তু নবীরা বাধাপ্রাপ্ত হয়েছেন যে তাগুতের কাছ থেকে, তা হচ্ছে তিন শ্রেণীর। কয় শ্রেণী? তিন শ্রেণী। এক নম্বরে রাষ্ট্রশক্তি, দুই নম্বরে ওই সমাজের বৃত্তশালী, আর তিন নম্বরে ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল। সব সময় ছিল, আজকে বুঝি নাই, আছে না? এই তিন শ্রেণী সব নবীদেরকে বাধা দিয়েছে। পৃথিবীতে যত নবী আলাইহিমুস সালাম আগমন করেছেন, দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, এই তিন শ্রেণী সর্বপ্রথম বিরোধিতা করেছে। মা লাকুম মিন ইলাহিন গায়র, তোমাদের জন্য আর কোনো ইলাহ নাই, এ কথা যখনই বলেছেন আল্লাহ ছাড়া, তখনই প্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রশক্তি। দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, বাধা দিল কে? ফেরাউন বাধা দিল। ফেরাউন তো ছিল রাষ্ট্রশক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই একই দাওয়াত দিলেন, তখনও বাধা দিল নমরুদ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও পৃথিবীর মানব সকল, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও,
তাহলে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত যখন দিয়েছেন, এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বিরোধিতা করলো, আবু লাহাব বিরোধিতা করলো, উতবা সাহেবারাও বিরোধিতা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু এই দাওয়াত যখন দিলেন, আজকেও তো এই কালিমার দাওয়াত আমরা দেই। এমনকি শুধু এই কালিমার দাওয়াত তো শুধু আমরাই দেই না, ভিক্ষুকরা ভিক্ষা করতে আসলে পরেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায়। এত সস্তা হয়ে গেছে। এই জন্য আমাদেরকে কেউ বাধার সম্মুখীন করে না। কারণ হলো আমরা নিজেরা যে দাওয়াত দেই, ইলাহের দাওয়াত দেই, রুবুবিয়াতের দাওয়াত দেই, উলুহিয়াতের দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই। আমি যে দাওয়াত দিচ্ছি, যিনি দাওয়াত দেন তিনিও বোঝেন না কিসের দাওয়াত দিচ্ছেন, আর যাকে দেওয়া হয় তিনিও বোঝেন না আমি কিসের দাওয়াত গ্রহণ করতেছি। না বুঝার কারণে এখানে কোনো বিরোধিতা নাই, কোনো বাধা নাই। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করো, তখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আরো বড় বড় কাফের যারা ছিল তারা বুঝতে পারলো যে এই ঘোষণা দেওয়া মানেই তো আমার আর কোনো কর্তৃত্ব নাই, আমার ক্ষমতা শেষ, এখন আইন চলবে আল্লাহর, বিধান চলবে আল্লাহর, এখানে আমার আর কোনো কর্তৃত্ব নাই। এতদিন এই মানুষের উপরে যে শোষণ করেছি, নির্যাতন করেছি, নিপীড়ন করেছি, ইচ্ছে মতো যা খুশি তাই করেছি, এখন তার এই কাজ করতে পারবো, এখন তার এই কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। কারণ যখনই মানুষ ঘোষণা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো মালিক নাই, কোনো খালেক নাই, কেউ নাই, তখন আমাকে তো আর লোকেরা মানবে না। ইসলামের বিরুদ্ধে, কোরআনে কারীমের বিরুদ্ধে যে আইনই হয়, বা ইসলাম বৈপরীত্য যত আইন পৃথিবীতে আছে, এই সমস্ত আইনগুলি এক একটা শক্তি। আইন কি? শক্তি। রাষ্ট্রের জন্য শক্তি, সমাজের জন্য শক্তি, পৃথিবীর জন্য মানুষের তৈরি করা যত আইন আছে প্রত্যেকটি আইনই হলো তাগুতের অন্তর্ভুক্ত। অথচ একদিকে মানুষের তৈরি করা আইনকে মাথা পেতে নিচ্ছি, আর অপর দিকে নিজেকে পাক্কা মুমিন মুসলমান বলে দাবি করছি। অথচ আল্লাহ পাককে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আগেই ঈমান আনার জন্য শর্ত জুড়ে দিয়েছেন। কি দিয়েছেন? শর্ত জুড়ে দিয়েছেন। সূরা বাকারার পরে সূরা আয়াতুল কুরসিতে 256 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে হেদায়াত স্পষ্ট হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? স্পষ্ট হয়ে গিয়েছে। ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনো বক্রতা নাই। সুতরাং ফামান ইয়াকফুর বিত্তাগুত, ঈমান আনবে, ঈমান আনার আগে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, তাগুতের বুকে লাথি মারো, সেটা থেকে বেরিয়ে আসো। ফামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো আগে, তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো। আল্লাহ সরাসরি বলেন নাই যে ঈমান আনো তারপরে তাগুতকে অস্বীকার করো, তা কিন্তু না। আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, হেদায়েত যখন স্পষ্ট, আমার পক্ষ থেকে আমার কালাম স্পষ্ট, সুতরাং আগে তাগুতকে অস্বীকার করো। মানুষের তৈরি করা যত আইন আছে, যত কানুন আছে, যত নিয়ম আছে, মানুষের তৈরি করা যত শক্তি আছে, সমস্ত শক্তির বুকে লাথি মেরে তারপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তবে সেই ঈমানটা হবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন ঈমান, এমন মজবুত হবে যে ঈমান
ছিঁড়ে যাবার নয়, ছুটে যাবার নয়, ভেঙ্গে যাবার নয়। তার উপরে যদি কষ্ট আছে, সেই ঈমান আনার কারণে নির্যাতন আসে, নিপীড়ন আসে, জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়, ফাঁসির কাষ্ট হয়, সবকিছু মেনে নিতে প্রস্তুত হয়, তো আল্লাহর বিধানকে মেনে নিতে সে অস্বীকার করে না। যখন সে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনতে পারে। আর যখন একদিকে আমাদের ঈমান কেমন, একদিকে তাগুতকে মেনে নিচ্ছি, আর একদিকে নিজেকে পাক্কা মুমিন মুসলমান বলে দাবি করছি, ঠিক না? আমাদের ঈমানের অবস্থা হচ্ছে এরকম, মানে দুটাই মানছি, একদিকে কুফরি মানছি, আর একদিকে নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করছি। মানে কিছু অংশ কোরআনের মানবো আর কিছু মানবো না। তাদের পরিচয় হচ্ছে মুনাফিকের মতো, তারা কখনো পূর্ণ মুসলমান মুমিন হতে পারে না। এই জন্য প্রথম বাধা দিয়েছে রাষ্ট্রশক্তি। তারা জানে যে রাষ্ট্রশক্তি চিরকাল সব নবীদেরকে বাধা দিয়েছে, আর আপনি এই তাওহীদের দাওয়াত দিবেন, তাগুতকে অস্বীকার করে ঈমান আনবেন, আর আপনাকে বাধা দেবে না, এটা আপনি কেমনে মনে করেন? কিভাবে মনে করেন? আপনি এই দাওয়াত দেন, আপনারও বাধা দেবে। সারাদিন বসে বসে যদি বঙ্গভবনের সামনে গিয়া অথবা পার্লামেন্টের সামনে যেয়ে আপনি যদি সারাদিন মাথায় একটা লম্বা পাগড়ি পরে, গায়ে জুব্বা দিয়া সারাদিন বসে বসে যদি জিকির করতে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, লোকেরা মনে করবে এ বড় আল্লাহর ওলি হয়ে গেছে। আপনারা নিয়ে যায় হাদিয়া দেবে, তওফা দেবে, আপনাকে খাওয়াবে, সুন্দর সুন্দর উপহার দেবে। কিন্তু যখনই আপনি বলবেন আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো বিধান মানি না, কোনো মানুষের তৈরি করা আইনকে মানি না, এই সংসদে মানুষের তৈরি করা যত আইন হয় এগুলিকে মানি না, আমি মানি কেবলমাত্র আল্লাহর আইন, এই ইলাহের কথাটা যখন বাংলায় আপনি ব্যাখ্যা করবেন, আপনারে আর আস্ত রাখবে? দাওয়াত দিয়ে খাওয়াবে মনে হয়, খাওয়াবে খাওয়াবে না, তখন আর দাওয়াত দেবে না, তখন আপনারে যেখানে নেওয়া সেখানে ঠিকই নিয়ে যাবে। এই জন্য আমরা আসলে বুঝি নাই নবীরা কিসের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর মানেটাই বুঝি নাই, এজন্য আমাদের খুব কদর আছে। এরপরে আসেন, রাষ্ট্রশক্তি বাধা দিল, আজও বাধা দেবে। হযরত মূসা আলাইহিস সালামকে বাধা দিল, বেড়ে ফেলতে চাইল, দেশ থেকে বিতাড়িত করে দিতে চাইল, কিন্তু তারপরও কি তিনি সেই দাওয়াত থেকে বিরত থেকেছেন? থাকেন। রাষ্ট্রশক্তি বাধা দিল, 2 নম্বরে বাধা দিল বৃত্তশালী। বৃত্তশালীরা বাধা দিল কেন? আজও সমাজের ভিতরে যারা টাকা পয়সাওয়ালা, সম্পদওয়ালা, অর্থ সম্পদের মালিক, এই বৃত্তশালী বলতে বোঝানো হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন এই বৃত্তশালী হচ্ছে তারাই, ওই ধরনের বৃত্তশালী যে সকল বৃত্তশালীরা গরিবের টাকা পয়সাকে মেরে তারপরে বড়লোক হইছে, যারা মানুষের অধিকারকে হরণ করে, মানুষের সম্পদকে হরণ করে, মানুষের টাকা পয়সাকে ইচ্ছা মতো লুটপাট করে, মানুষের সম্পদকে লুটপাট করে, যা খুশি তাই করে, কারণ তার তো জবাবদিহির চিন্তা নাই, পরকালে জবাবদিহি করা লাগবে সেই চিন্তা তার মধ্যে নাই, আখিরাতের ভয় নাই, তাওয়াক্কুল নাই, এই জন্য তারা যা খুশি তাই করতে পারে। আর ওই শ্রেণীর লোকেরাই প্রথমে বাধা দেয়। শুধু আজকে নতুন না, নবী আলাইহিমুস সালামের সময়ও তারাই বাধা দিয়েছে। তারা জানে, তারা জানতো যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন প্রতিষ্ঠিত হবে, তখন শ্রমিকের অধিকার ঠিকমতো আদায় করা লাগবে। সরকারের পক্ষ থেকে আমার জন্য যে বাজেট হবে, বরাদ্দ হবে, সেই বরাদ্দের বাইরে আমি নিতে পারবো না, ইচ্ছা মতো লুটপাট করতে পারবো না, বিদেশের ব্যাংকে টাকা জমা করতে পারবো না,
এই জন্য তারা সবসময় বাধা দেয় যে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো আমাকে প্রত্যেকটি কাজের জন্য যেমন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, অনুরূপভাবে জনগণের সামনে জবাবদিহি করা লাগবে। কারণ তোমার তো কোনো ক্ষমতা নাই। মানুষ তখন সচেতন হবে, একমাত্র ভয় থাকবে আল্লাহর উপরে। তোমার মতো নেতা, তোমার কিসের টাকা আলা আর কিসের পয়সা আলা, সব সমান। আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে না? মর্যাদায় কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। নামাজে যখন দাঁড়ায়, নামাজের কাতারে যখন দাঁড়ায়, আল্লাহর গোলাম হয়ে যখন যায়, কি এর গরিব আর কিসের রিক্সাওয়ালা আর কিসের ঠেলাওয়ালা মজুরওয়ালা আর কি আর কিসের কোটিপতি, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। সব তখন আল্লাহর সামনে স্যালেন্ডার হয়ে যায়, আল্লাহর সামনে মাথা নত করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। তখন কোনো পার্থক্য থাকে না। অনুরূপভাবে এজন্য বৃত্তশালীরাও বাধা দিয়েছে। আর 3 নম্বরে বাধা দিয়েছে ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ীর দল, ধর্ম নিয়ে ব্যবসা করে। আচ্ছা না এমন? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার ইহুদিরা তারা বড় বড় পণ্ডিত ছিল। তারা কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। পণ্ডিতরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হয়ে আমাদের কাছে এসেছেন। তারপরেও তারা বাধা দিয়েছে। এই কারণে তারা ধর্মকে বিকৃত করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করত, টাকা আদায় করত। যখন যেভাবে সুবিধা সহজ হয় মানুষের কাছে ধর্মকে বিকৃত করে তারা বসে বসে নিজেদের খানকা, তারপরে গির্জা ইত্যাদি দিয়ে তারা মানুষের কাছ থেকে তার থেকে ফায়দা লাভ করত। কিন্তু তারা যখন দেখলো যে প্রকৃত ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহ পাকের উলুহিয়াতের প্রতিষ্ঠা তারা যদি মানুষ বুঝে যায়, তাহলে তো আমাদের এই সম্মান মর্যাদা, এত দাম, এত হাদিয়া, এত তওফা ইত্যাদি আসবে না। এজন্য তারাও বাধা দিয়েছে। আজকেও সারা পৃথিবীতে যারাই ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইসলামকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করে, আল্লাহ পাক যে দাওয়াত দিয়েছেন, নবীরা দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ, গোলামি কর আল্লাহ রাব্বুল আলামিনের, এই দাওয়াত যারা প্রকৃত পক্ষে মানুষের কাছে পৌঁছে দেয় তাদের বিরোধিতা করে এক শ্রেণীর আলেম আছে না? না, আচ্ছা, তারাও বিরোধিতা করে। আজকে পৃথিবীতে এই বিরোধিতা থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, এটা শেষ হবে না। কিন্তু তাই বলে আল্লাহর বান্দারা কি বসে থাকবে নাকি? আল্লাহর বান্দারা বসে থাকবে? বসে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন, যাদেরকে মহাব্বত করেন, যাদেরকে ভালোবাসেন, ইমানের জন্য কবুল করেন, জান্নাতের ওয়ারিস বানান। জান্নাতের জন্য রব্বুল আলামিন যেই সকল বান্দাকে পছন্দ করেন তারা অবশ্যই দুনিয়ার এই সকল ভয় ভীতি কোনো কিছুর পরোয়া করে না। কেন পরোয়া করে না? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি ঘোষণা দেয় আল্লাহ হচ্ছেন আমাদের রব, আর পরে সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকে, অবিচল থাকে। রব্বুল আলামিন শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত থাকে এতটুকুন বললেন না, তার উপরে অটল থাকে, অবিচল থাকে। মানুষকে দাওয়াত দেয়, শুধু নিজেই রবকে স্বীকার করে না, বরং অন্যদেরকেও দাওয়াত দেয়। শুধু নিজে যদি ঘরের ভিতরে থেকে ইবাদত করে, বন্দেগি করে, তাহলে তো ইস্তাকামু এই শব্দ আসার দরকার ছিল না।
কারণ নিজে আল্লাহকে মেনে নেয়, রব বলে মেনে নেয়, অন্যদেরকেও তার দিকে উদ্বুদ্ধ করে। আর এই উদ্বুদ্ধ করতে যে তাকে সমাজ থেকে বাধা দেওয়া হয়, রাষ্ট্র থেকে বাধা দেওয়া হয়, পরিবার থেকে বাধা দেওয়া হয়। কোরআনে কারিমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, তুমি যখন তোমার রবের দিকে মুখাপেক্ষী হবে, আল্লাহ পাকের দিকে যখন রুজু হবে, তখন তোমার প্রথম বাধা হবে তোমার জন্য তোমার পরিবার। বাধা শুরু হয় পরিবার থেকে। কোথায় থেকে? পরিবার থেকে প্রথম বাধাটা শুরু হয়। পরিবার বাধা দেবে, রাষ্ট্র বাধা দেবে, সমাজ বাধা দেবে, বন্ধু বান্ধব বাধা দেবে, টাকা পয়সাওয়ালারা বাধা দেবে, বিত্তশালীরা বাধা দেবে। আর এই বাধার মুখে সে সুম্মাস্তাকামু, তার উপরে অটল থাকবে, অবিচল থাকবে। ওই যে আপনারা হাদিস শুনেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঘোষণা দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো মুহাদ্দিসগণ এই ফায়ের ব্যাখ্যা করতে যে ফাদাখালাল জান্নাহ শুধু ঘোষণা দিল না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ফাদাখালাল জান্নাহ। ফা বলা হলো কেন? রাসূল তো বলতে পারতেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মাঝখানে ফা যুক্ত হলো কেন? মুহাদ্দিসগণ ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন যে আসলে বিষয় হলো যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলেই হবে না, বরং তার উপরে ইস্তেকামাত থাকবে। ফা মানে হচ্ছে ইস্তেকামাত থাকা, টিকে থাকা, মৃত্যু পর্যন্ত তার উপরে অবিচল থাকা। এখন ঘোষণা দেওয়া সহজ, প্রথমবার মানা সহজ, কিন্তু তার উপরে জীবনকে বাজি রেখে তার উপরে টিকে থাকা এতটা সহজ না। এতটা সহজ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, আর এর উপরে অবিচল থাকবে, অটল থাকবে। নবীরা যেভাবে অবিচল ছিলেন, অটল ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম দেখেন কেমনভাবে অটল ছিলেন। মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়ার পারে দাঁড়িয়ে নসিহত করতেছেন। এমন সময় ফেরাউনের বাহিনী চতুর্দিক থেকে হযরতে মূসা আলাইহিস সালামের বাহিনীকে ঘিরে ফেলল। কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, তিন দিক থেকে সারাশি আক্রমণ, চতুর্দিক থেকে ঘিরাও করে ফেলেছে। হযরতে মূসা আলাইহিস সালাম, চতুর্দিকে ফেরাউনের বাহিনী, সামনে হলো দরিয়া। হযরতে মূসা আলাইহিস সালাম একটু সময়ের জন্য বিচলিত হলেন না, চিন্তা করলেন না। তিনি তার সঙ্গী সাথীরা যখন বিচলিত হয়ে গিয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, যেই রব আমাকে পথ দেখিয়েছেন সেই রব আমাকে এখান থেকে বাঁচার পথ দেখাবে। হযরতে মূসা আলাইহিস সালামের এই অবিচলতা দেখি, তার দৃঢ়তা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে বললেন, মূসা রে, চিন্তা করো না, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এ লাঠি দ্বারা দরিয়ার উপরে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম দরিয়ার উপরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের 12টি কওমের জন্য আল্লাহ পাক 12টা রাস্তা বানায় দিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের বাহিনী সেই রাস্তা পার হয়ে ওপারে চলে গেলেন, আর ফেরাউনের বাহিনী সব ডুবে মারা গেল। তো ঘটনা বলার উদ্দেশ্য না, মূল কথা হচ্ছে সুম্মাস্তাকামু, কিভাবে অবিচল ছিলেন, অটল ছিলেন, বিপদে আপদে ধৈর্য হারা হন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত কাফেররা ঘরের চতুর্দিকে ঘিরে ফেলেছে। চতুর্দিকে কাফেররা দাঁড়ানো তরবারি নিয়ে 12টি গোত্রের ইতিহাস লিখছে। 12টি গোত্রের 12 জন সর্দারকে, একদম যারা তরবারি চালাতে পারদর্শী, এরকম তাদেরকে নিযুক্ত করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে তারা তরবারি নিয়ে দাঁড়ান, বের হলেই কি করবে? হত্যা করে ফেলবে। এমন সময় হযরতে জিবরাইল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এখন হিজরত করে মদিনার দিকে চলে যাওয়া লাগবে।
ঘরের চতুর্দিকে শত্রুরা দাঁড়ানো, আপনি বের হলে পরেই তারা মেরে ফেলবে। আল্লাহর নবী হিজরতের কথা শুনে হযরতে জিব্রাইলকে যে জবাব দিয়েছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরতের জন্য অনুমতি দিয়েছেন, অর্ডার করেছেন, আমার ঘরের চতুর্দিকে যে কাফেররা দাঁড়ানো আমাকে হত্যা করার জন্য, ওই হত্যাকারীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে হেফাজত করবে। আল্লাহ যেহেতু অর্ডার দিয়েছেন আমাকে বের হয়ে যাওয়ার জন্য, আমি বের হব, হেফাজত করার মালিক তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইল কি বললেন, জিব্রাইল আমার হাবিবকে বলে দাও। আল্লাহর নবী রসুলকে বললেন, হে রসুল আপনি হাতের মধ্যে একটু বালি নিন। বালি নিয়ে আল্লাহর নবী শাহমাতুল ওয়াজু পরে, অথবা কোন বর্ণনা এসেছে সূরা ইয়াসিনের প্রথম দিকে কিছু অংশ পরে বালুটা হাতে নিয়ে যখন দরজার পাশে দাঁড়িয়ে ফু দিলেন, চতুর্দিকে ঘরের চতুর্দিকে যে কাফেররা দাঁড়ানো ছিল সমস্ত কাফেরদের চোখে চোখে বালিগুলি পৌঁছে গেল। তারা ডলাডলি করতে লাগলো। ফু তো দিয়েছিলেন একদিকে, ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চোখে পৌঁছালো কে? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় বললেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী আপনি নিক্ষেপ করেন নাই, আপনি যখন নিক্ষেপ করেছিলেন বালিকণাগুলি, এই বালিকণাগুলি চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছিলাম। এই হচ্ছে ইস্তেকামত থাকা। যখনই দৃঢ় থেকে ইস্তেকামত থেকে আল্লাহর পথে অগ্রসর হয়, নবীরা যেভাবে অগ্রসর হয়েছে, তখন সাহায্য কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। সে কথাই আল্লাহ পাক বলছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। আল্লাহ যখন কেউ অগ্রসর হয় ইস্তেকামত থেকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ওই বান্দাদের জন্য যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে তাদেরকে এই আয়াতে কারিমা থেকে শিক্ষা নেওয়ার জন্য বলা হচ্ছে, শুনে রাখো, যখন ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দেবেন, তোমাকে সাহায্য করবে। আর তারা বলবে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, চিন্তা করো না, ভয় করো না। অবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর যদি এখানে টিকে থাকতে যে যদি মরণ হয়ে যায়, শহীদ যদি হয়ে যাও, অবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাকে করেছেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন কখনো বিচলিত হয় না, চিন্তিত হয় না। নবীরা যেই দাওয়াত দিয়েছেন, এই দাওয়াতের পক্ষে, এই দাওয়াতের জন্য যারা কাজ করে, এই দাওয়াত জমিনে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তারা কখনো বিচলিত হয় না, ভেঙ্গে পড়ে না, সেখান থেকে সরে দাঁড়ায় না। বিরোধিতা তো আসবেই, বাধা তো আসবেই। নবীদের বেলায় বাধা এসেছে, আমি আপনি কে? বাধা তো আসবে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের উপরে তারা চড়াও হয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে একটা কারণেই, তা হচ্ছে তারা আজিজুল হামিদ, পরাক্রমশালী আল্লাহ পাকের দাওয়াত তারা দিয়েছেন, আর কোনো কারণ না। দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীরা বাধার সম্মুখীন হয়েছেন এই দাওয়াত দিতে গিয়ে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বলে গ্রহণ করো না। এই দাওয়াত দিতে গিয়ে নবীরা বাধার সম্মুখীন হয়েছেন। আমরাও এই দাওয়াত সঠিকভাবে একচ্ছত্রভাবে দিতে গেলে বাধা আসবে, কিন্তু সেই বাধার সম্মুখে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আমাদেরকে আল্লাহ পাক ইস্তেকামতের উপরে প্রকৃতপক্ষে তাগুতকে অস্বীকার করে, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ যেভাবে করে ঈমান আনতে বলেছেন
ফামাইয়াক ফুরবি তগুত ওয়ায়ুমিন বিল্লাহ, আগে তগুতকে অস্বীকার করো, সেটাকে ছেড়ে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে সেই ঈমানটা হবে মজবুত, সেই ঈমান থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। ওইভাবে করে ঈমান আনার জন্য তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ।